কাহিনী হলো গঙ্গা নদীর কিনারার একটা গ্রাম গঙ্গাপুরের। রাত্রিবেলা হয়েছিল, ঘন অন্ধকার ছিল। গ্রামের সমস্ত লোকেরা নিজের বাড়িতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল। তক্ষুনি বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, হাওয়া প্রচণ্ড জোরে বইতে শুরু করে। এই যে ভাই, বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো, জামা কাপড় সব ভেতরে ভরে নাও। আরে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে তো, আর জামা কাপড়ের কথা বলছো? আরে আমি তো বলবো চলো বৃষ্টিতে গিয়ে একটু স্নান করি, আনন্দ করি, চলো। গ্রামবাসীরাও বৃষ্টিতে চান করতে শুরু করে, একে অপরের ওপরে জলের ছিটা মারে আর খুব মজা করে। ভাই, জমিতে ফসলগুলো সব শুকিয়ে যাচ্ছিল, বেশ ভালোই হলো বৃষ্টিটা হয়ে। দাদা, শুধু ফসলগুলোই বাঁচেনি, গ্রামে এত জলের সমস্যা হচ্ছিল না, মোষগুলো দুধ নয় সোজা মিল্ক পাউডার দিচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টি আরো দ্রুত হতে শুরু করে। এত মুষলধার বৃষ্টি আগে কখনো হয়নি। দেখতে দেখতেই জল লোকেদের কোমর পর্যন্ত পৌঁছে যায়। তুফান, বিদ্যুৎ চমকানো আর মুষলধার বৃষ্টির মাহল ভয়ঙ্কর হতে শুরু করে। লোকেদের বাড়ির ভেতরে জল ঢুকতে শুরু করে, তাদের ঘর ফাটতে শুরু করে। আরে সবাইকে তোলো, নয়তো কেউ বাঁচবে না। মদন আর মাধব গ্রামের সমস্ত লোকেদেরকে তুলে দেয়। গ্রামবাসীরা জল থেকে বাঁচার জন্য নিজের বাড়ির ছাদে উঠে যায়, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। এখন জল ছাদ পর্যন্ত পৌঁছে যায়। মদন আর মাধব নিজের ছেলে আরিয়ান আর কবিরকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। আমার তো মনে হচ্ছে যে এইবার জল ওপরে উঠে পড়বে। আমরা তো সাঁতার জানি, কিন্তু আরিয়ান আর কবির কি করবে? বাবা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। হে ঈশ্বর, আমাদের প্রাণ নিতে হয় নিয়ে নাও, কিন্তু বাচ্চাগুলোকে রক্ষা করো। মাধব আর মদন কাঁদতে শুরু করে, তাদের চোখ দিয়ে জল বইতে শুরু করে। বাবা, তুমি কান্নাকাটি করছো কেন? এমনিতেই নিচে এত জল রয়েছে, তোমার চোখের জলে তো পানি বেড়ে যাবে, তাই না? তক্ষুনি একটা মেঘ উড়তে উড়তে আসে, মাধব আর মদনের কাছে এসে দাঁড়ায়। তুমি আবার কে? আমি হলাম মেঘ, আপনাদেরকে রক্ষা করতে এসেছি। আরে তোমার বৃষ্টির জন্যই তো আমাদের গ্রাম ডুবতে চলেছে, তার উপর বলছো যে তুমি বাঁচাতে এসেছো। আমি ডুবাচ্ছি না, বরং এই সব কিছু মনস্টার বাদলের জন্যই হচ্ছে। আমি ওকে বেশিক্ষণ আটকাতে পারবো না। আপনারা কোনো সুরক্ষিত জায়গাতে চলে যান। আরে আমরা তো সাঁতরে চলে যাব, কিন্তু বাচ্চাগুলো কি করবে? ওদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে ভরসা করবো কি করে, হ্যাঁ, যে তুমি দুজনকে রক্ষা করতে পারবে? আরে আমাকে ভরসা করা ছাড়া তো তোমাদের কাছে তো কোনো উপায়ও নেই, তাই না? এখন শুধু ওদেরকে আমিই বাঁচাতে পারি, এটা ভুলে যাবেন না কিন্তু। আরিয়ান, আমরা বাদলে বসে চতাই চ। আরিয়ান আর কবির দুজনই মেঘের ওপর বসে পড়ে আর আকাশে উড়ে যায়। আমার খুব ভয় করছে জানিস, বাদল যদি মাঝখানে ফেটে যায়। তোমরা এখন নিশ্চিন্তে থাকতে পারো, আমাকে তোমাদের বন্ধু মনে করো আর আমাকে বিশ্বাস করো। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। কবির আর আরিয়ান মেঘের ওপরে বসে আকাশে উড়ছিল, ওপর থেকে গ্রামের দৃশ্য দেখছিল। তারা পুরো গঙ্গাপুর গ্রাম দেখতে পাচ্ছিল। সমস্ত লোকেরা ছাদে দাঁড়িয়েছিল। কবির আর আরিয়ান নিজেদের বাবাকে দেখতে পায়। 2 মিনিট আগেই তো গ্রাম থেকে এসেছিল, দেখো বাবা কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, গ্রামের লোকগুলো তো আমাদের থেকেও বেশি ছোট লাগছে দেখছি। তক্ষুনি কবির আর আরিয়ান দেখতে পায় যে সামনে একটা প্লেন উড়ে যাচ্ছে। এ ভাই, এটা আবার কি রে? এটা হলো উড়োজাহাজ। এত বড় কি করে হলো? আগে তো গ্রাম থেকে দেখতাম অনেক ছোট লাগতো। তোমরা কাছ থেকে দেখছো তো, সেই জন্য বড় লাগছে। গ্রামের লোকেরা দূর থেকে দেখতে পাচ্ছ তুমি, সেই জন্য ছোট লাগছে। মেঘ একটা সবুজ জঙ্গলের ওপরে আসে। বড় বড় গাছ আর ঝর্ণা দেখতে পাওয়া যায়। ওই দেখো, এখানে কত গাছ রয়েছে, মনে হচ্ছে আমরা কোনো ঘন একটা জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। এই ঘন জঙ্গলে তো বাঘও থাকবে, তাই না? যদি বাঘসিংহ থাকে তাতে আমাদের কি, আমরা তো উপরে মেঘের ওপর রয়েছি। শোনো না, আমার খুব খিদে পেয়েছে, খাবার পাবো কি? হ্যাঁ অবশ্যই, চলো, আমার রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সুস্বাদু খাবার খাওয়াবো।
কবির আর আরিয়ান মেঘের সাথে তার রান্নাঘরে যায় আর ওখানে দেখতে পায় যে অনেক রকমের সুস্বাদু খাবার রাখা আছে। এটা আবার কি? ইন্দ্রধনুষের মিষ্টি এগুলো। সেটা আবার কিরকম মিষ্টি? মুনলাইট মিল্কশেক। কবির আর আরিয়ান মন ভরে মিষ্টি খায় আর মিল্কশেকও খায়। বাহ, কি সুন্দর মিষ্টি! দারুণ খেতে লাগছে আমার। মা বাবা আজ অব্দি এরকম মিষ্টি খাওয়াতে পারেনি। চলো চলো, এবার তোমাদেরকে সূর্যের গ্রামটা একবার দেখিয়ে দিই। মেঘ দুজন বাচ্চাকে নিয়ে সুরজের গ্রামে চলে যায়। ওখানে আকাশ গোলাপি রঙে ভরা ছিল আর ছোট্ট ছোট্ট সূর্যের টুকরো হাওয়াতে উড়ছিল। আরিয়ান আর কবির দৌড়ে গিয়ে তাদেরকে ধরছিল। কি সুন্দর মিষ্টি সূর্য, তাই না? এখানকার আকাশটা একবার দেখ, কি সুন্দর দেখতে লাগছে। আরিয়ান আর কবির খেলতে খেলতে হাওয়ার শহরে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো নতুন নতুন খেলনা হাওয়াতে উড়ছিল। আরে ওই দেখ, কত খেলনা রে এখানে! এটা আবার কোন জায়গা? এটা হলো হাওয়াদের শহর কবির। এখানে কখনো কখনো খুব জোরে জোরে হাওয়া দেয়। মনে রেখো, তোমরা আবার উড়ে যেও না। তক্ষুনি হাওয়ার একটা দ্রুত গতিতে আসে, যেটা মেঘ আর কবিরকে উড়িয়ে নিয়ে যায়। আরে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! আমি তো আগেই বলেছিলাম সাবধানে থেকো। কবির আর আরিয়ান হাওয়ার ঝোঁকার সাথে আগে আগে উড়ে যাচ্ছিল আর পেছনে পেছনে মেঘ তাদেরকে বাঁচানোর জন্য দ্রুত গতিতে যাচ্ছিল। অবশেষে মেঘ দুজনকে বাঁচিয়ে দেয়। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমাকে রক্ষা করেছো। আর এতে থ্যাংক ইউ বলার কি আছে? এটা তো আমার কর্তব্য। যখন তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে এসেছিলাম তখন তোমার বাবাদেরকে প্রমিস করেছিলাম তো যে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। মেঘের সাথে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। সেই জন্য কবির আর আরিয়ান নিজের গ্রাম আর মা বাবার কথা মনেই পড়ছিল না। আমাদের দুজনের মাম্মি পাপাও রয়েছে? হ্যাঁ, তোমাদের মাম্মি পাপাও রয়েছে। তাহলে আমার মাম্মি পাপা কোথায় থাকে? আমার গ্রাম কোথায়? তোমার মাম্মি পাপা গঙ্গাপুর গ্রামে থাকেন। আমার মাম্মি পাপার কাছে নিয়ে চলো না আমাকে, প্লিজ। হ্যাঁ, আমাকেও মাম্মি পাপার কাছে নিয়ে চলো। না, ওখানে যাওয়াটা এখন খুব বিপদ হবে, বুঝেছো? কিরকম বিপদ? সেটা তোমরা বুঝবে না। আমার মাম্মি বাবার কাছে নিয়ে চলো আমাকে, তাতে যতই বিপদ হয় হোক গে। কবির আর আরিয়ানের অনেক জেদ করার পর মেঘ দুজনকে গঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কবির আর আরিয়ান নিজের বন্ধু মেঘের সাথে গঙ্গাপুর পৌঁছায়। গ্রামে দেখতে পায় যে সমস্ত বাড়ি ভেঙে গেছে আর প্রত্যেক জায়গায় জল জমে আছে, যেন এক্ষুনি এক্ষুনি বৃষ্টি হয়েছে। কবির আর আরিয়ান নিজের বাড়ি পৌঁছায়, যেখানে তারা নিজের বাবা মাধব আর মদনকে দেখে। নিজের বাচ্চাদেরকে দেখে মাধব আর মদনের চোখে জল চলে আসে। আবার তোমরা এখানে এলে কেন বাবা? এখানে থাকাটা খুব বিপদ হবে তোমাদের দুজনের জন্য। কেন? গ্রামের এই অবস্থা কেন হলো বাবা? ওই মনস্টার বাদলের জন্য এইসব হয়েছে। এখানে এত বেশি বৃষ্টি করে যে সারা গ্রাম একেবারে জলমগ্ন হয়ে যায়। লোকজনের বাড়িতে খাবার দাবার কিছুই তো থাকে না, সব কিছু জলে ভেসে যায়। যে এই মনস্টার বাদলটা আবার কে? তার ব্যাপারে যেন তুমি কি করবে, ওকে কেউ আটকাতে পারে না। আমি ওকে আটকাবো? ওর ব্যাপারে আগে বলো না তুমি আমাকে। আরে ওর ব্যাপারে আমি তোমাকে বলছি।